নমস্কার বন্ধুরা, রসে বসে আহারে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নিরামিষ দই পটল। এটি ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খুব ভালো লাগে। রেসিপিটি তৈরির জন্য এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলটা এইভাবে আমি কেটে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে আমি পটলগুলো এবার সাঁতলে নিচ্ছি। পটলগুলো আগে থেকেই আমি একটু নুন চিনি মেখে রেখেছিলাম, তাতে পটলের ভেতর ভালো নরম হয়ে যাবে পটলটা, আর খেতেও ভালো লাগবে, আর নুন চিনিটাও পটলের ভেতরে ঢুকে যাবে। পটলটা আমি এইভাবেই ভেজে নিচ্ছি, আর এই পটলটা আমি ঢাকা দিয়েই ভাজবো। আমি ঢাকা তুলে দেখছি কতটা ভাজা হলো, আর একটু পটলটা ভাজা হবে, আর একটু ভাজা হবে। এবার আর একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে আমি দেখছি যে এবার তোলার মতো হয়েছে কিনা। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এবার ভাজা হয়ে গেছে, দেখুন খুব বেশি পোড়া পোড়া করিনি, একটু নরম নরম হয়েছে। এবার আমি তুলে নেব, আলাদা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি পটলগুলো। হিটটা আমি বন্ধ করে দিলাম, তা না হলে। আর তার আগে আমি পটলটা কড়াইতে দেওয়ার আগে তেল দিয়ে আমি কিছু ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর এখানে মশলা হিসাবে আদা, ধনে আর জিরে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা কড়াইতে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাটা এখন আমি কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি একটুখানি জল দিয়ে নিলাম। এবার মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ মশলাটা থেকে তেল বেরিয়ে না আসে। মশলা থেকে তেল বেরিয়ে এলে তবে কাঁচা গন্ধটা, আদা, জিরে, ধনে এই সব কিছুরই একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাবে। আর খুব লো হিটেই এটা ভাজতে থাকবে, তাহলে মশলা থেকে তেলটাও ছেড়ে আসবে। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। আগেই নুনটা দিয়েছিলাম, পরিমাণ মতো আন্দাজ মতো নুনটা দিতে হবে। নুনটা দিয়ে আবার নুনটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও ঢেলে দিয়েছি। এটাকে আবার ওই আগের মশলার সঙ্গে ভালো করে কুক করে নেব। খুব ভালো করে আমি লো হিটে করতে হবে, না হলে কাজু বাদাম আছে তো কড়াইতে লেগেও যেতে পারে। এবার খুব লো হিটে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে তেল বেরিয়ে আসবে। এবার আমি ভাজা পটলগুলো ছেড়ে দিয়েছি। ভাজা পটল, মশলা আর সঙ্গে সব কিছু ভালোভাবে মিক্সড হতে থাকবে।
এবার ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা তুলে দেখছি কতটা কি হলো। দেখছি বেশ মশলা আর পটল গায়ে গায়ে লেগে আছে। মশলাটা একদমই কষে গেছে, রান্না হয়ে গেছে, পটলের গায়ে গায়েও লেগে গেছে, পটলের ভেতরেও মশলাটা ঢুকে গেছে। এখন আমি আসল জিনিস টক দই, 250 গ্রাম টক দই আছে এখানে, এই টক দই দিয়ে দিলাম। টক দইটা একটু ভালো করে আলাদা করে আমি ফেটিয়ে নিয়েছি, তাতে ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। আপনারাও এইভাবে করে নেবেন, নাহলে অনেক সময় ওই ছাড়া ছাড়া দেখতে ভালো লাগে না, আর মশলাটাও ঠিকমতো কষা হয় না, রান্না হয় না। দেখুন আগের মশলার সাথে আর টক দইটাও ভালোভাবে বেশ মিশে গেছে। এখন আমি এটাকে ভালো করে রান্না করতে থাকবো। টকবক করে ফুটছে। একটু হিট বাড়িয়ে দেব, একটু হিট কমিয়ে দেব, এইভাবেই সুন্দরভাবে এইটা কষাতে থাকবো। সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখানে কিন্তু আমি জল ব্যবহারই করিনি, শুধু ওই বাটি ধুতে একটু জল ব্যবহার করেছি, আর মশলা ভাজার সময় একটু জল ব্যবহার করেছি। তাছাড়া দেখুন গ্রেভি, অনেকটাই গ্রেভি হয়ে গেছে, বেশ ভালোই। এই জন্য এটা আপনারা পোলাও রান্না করেও খেতে পারেন, আর এটা পুরো সম্পূর্ণ নিরামিষ। এখানে কোনো পেঁয়াজ রসুনও নেই, আমিষ নেই। আপনারা নিরামিষ দিনেও এটা খুব ভালোভাবে রান্না করতে পারবেন, আর এক থালা ভাতও খাওয়া হয়ে যাবে এই ভালো সুন্দর রেসিপিটা দিয়ে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। তরকারিটা প্রায় হয়েই এসছে। আরেকটু শুকোবো, তাহলে গ্রেভিটা বেশ একটু মাখো মাখো হবে। এবার আমি একটু নামানোর আগে চিনি দিয়ে দিলাম। হয়ে গেল নিরামিষ দই পটল। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।